আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম সামির। আমি একটা চাকরির জন্য এসেছি আপনার কাছে। যদি আমাকে একটা চাকরি দিতেন স্যার। আমি খুবই অসহায় স্যার, দেখেন না একটা চাকরি দেওয়া যায় কিনা। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চাকরি করতে চান বলেন আমাকে, আমি দেখি আপনি এই কাজের ব্যবস্থা করে দিতে পারি। আপনি কি সব ধরনের কাজ করতে পারবেন আমাদের এখানে? ও স্যার, আমি যে কোনো কাজ করতে পারবো। আমি গ্রামের পোলা, আমার একটা চাকরি দরকার স্যার। চাকরির জন্য কত জায়গায় ঘুরতেছি স্যার, কোনো কাজ পাইতাছি না, না খাই থাকতাছি স্যার। দেখেন একটা চাকরি আমারে দিতে পারেন কিনা স্যার, যে কোনো কাজ হোক, কোনো ব্যাপার না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি কোন পথে পড়াশোনা করেছো সেটা আমাকে বলো। তোমার পড়াশোনা অনুযায়ী আমি তোমাকে একটা চাকরি দিব। তোমার শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা আমাকে জানাও। এ যা গেছি রে, এখন তো আমি তো পড়াশোনা করি নাই, কি কমু, দেখি একটা কিছু করা যায় কি না। ওই মেয়ে, তোমার কি কইছি, তোমার শিক্ষাগত যোগ্যতা কি আমার কও। না কইলে আমি কেমনে বুঝবো তুমি কত সরে পড়াশোনা করেছো। তোমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বলো, সেই অনুযায়ী আমি তোমাকে একটা চাকরি দিব। তাড়াতাড়ি বলো। স্যার, এই তো করেছি, বিএমএ পাস শেষ করেছি। এখন তো আর পড়াশোনা করি নাই। এখন দেন একটা চাকরি দেন এ অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, বলো বাংলাদেশ কত সালে স্বাধীন হয় এটা বলো। এই তো স্যার, শুনেছি মার কাছে মা বলছে যে 1990 সালে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন তাই আমি এটুকুই জানি যে 1990 সালে বাংলাদেশ স্বাধীন হয়। আইয়া মা, গেছি রে, 1990 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তুমি নাকি আবার এমএ বিএ পাস করেছ, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে এটাও তুমি জানো নাই। তোমার মা বলেছে 1990 সালে স্বাধীন হয়েছে, সেটাই তুমি জানো। কেন, বই কি লেখা নেই বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? এটা কি লেখা ছিল তোমার বইয়ে? ভাইয়া মা, প্রথম উত্তরে ভেসে গেলাম, আল্লাহ জানে বাকিটা জানে কি হয়। আচ্ছা ব্যাস, তুমি পরেরটা বলো। বাংলাদেশের জাতির পিতার নাম কি ছিল? এটা তো বলতে পারবে, কারণ এটা একটা ছোট বাবুও বলতে পারবে। দেখি এটা তোমার উত্তর সঠিক হয় কিনা। যদি তোমার উত্তর সঠিক হয় তাহলে তোমার চাকরিটা হবে, আর যদি না হয় তোমার চাকরি হবে না, ঠিক আছে? ভাইয়া মা, আল্লাহ এই যাত্রা একটু বাঁচায় দাও, দেখি বলতে পারি কিনা। ও স্যার, এটা কোনো বিষয় হলো? এটা তো সবাই পারে। বাংলাদেশের জাতির পিতার নাম কি? ওই তো ওবো একটা। এখন কি যে হবো, আল্লাহ তুমি একটু বাঁচাও আমারে, আল্লাহ তুমি একটু জানাও। এই তো স্যার মনে পড়েছে, জাতির পিতার নাম তো মনে হয় আক্তারুল ইসলাম। আক্তারুল ইসলাম স্যার, এটা হবে না স্যার? ওই মেয়ে, ওই তুমি কি চাকরির ইন্টারভিউ দিতে আইছো নাকি আমার সাথে মজা নিতে আইছো? হ্যাঁ, জাতির পিতার নাম তুমি বলতে পারো না, আবার নাকি তুমি এমএ বিএ পাস করেছো? হ্যাঁ, এটাই তোমার লাস্ট প্রশ্ন। এটা যদি বলতে পারো তাহলে তোমার চাকরি হবে, আর যদি না বলতে পারো তাহলে তোমার চাকরি ক্যান্সেল। ওকে, মনে থাকবে? এটাই ফাইনাল, এটাই লাস্ট তোমার জন্য। আচ্ছা স্যার ঠিক আছে, এটাই আমার লাস্ট প্রশ্ন, এটা আমি বলতে পারবো স্যার। হ্যাঁ ঠিক আছে, বলো। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কত লক্ষ মানুষ জীবন দিয়েছিল এটা বলো। স্যার, এটা তো পারবই, 30 লক্ষ মানুষের শহীদ রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল স্যার। আলহামদুলিল্লাহ, তোমার এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আর তুমি আমাদের অফিসে জয়েন করবে কাল থেকে। আচ্ছা স্যার ঠিক আছে, আমি টাইম টু টাইম অফিসে চলে আসবো। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।